নমস্কার, রিঙ্কুজ রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে লাউ এবং মুগের ডাল দিয়ে একটি রেসিপি শেয়ার করে নেব। এখানে আমি 1 বাটি ভেজানো মুগের ডাল নিয়েছি। ডালটা একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে কিছুটা আদার টুকরো এবং কিছুটা লঙ্কা নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা ব্যবহার করছি এখানে। এটা প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব। ডালটা পিষে নিয়েছি, এটা একটা পাত্রের মধ্যে বের করে নিচ্ছি। এখানে আমি একটা মাঝারি সাইজের লাউ থেকে অর্ধেকটা নিয়েছি, লাউটাও পিষে নিচ্ছি। লাউটাও পিষে নিয়েছি। এটাও বের করে নিচ্ছি। এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এখানে কিছুটা ময়দা মিশিয়ে নেব। এখানে চালের গুঁড়িও ব্যবহার করা যেতে পারে। আমি 1 বাটি ময়দা নিয়েছিলাম, তার মধ্যে কিছুটা ময়দা এখানে বেঁচে গেছে। ময়দাটা মেশানোর সময় প্রয়োজন অনুসারে মিশিয়ে নিতে হবে। এবার এখানে পরিমাণ মতো নুন মিশিয়ে নিচ্ছি। আমি এই মিশ্রণটার সাথে ময়দার ব্যবহার করছি, এখানে চাইলে চালের গুঁড়িও ব্যবহার করা যেতে পারে। এবার এখানে পরিমাণ মতো জল মিশিয়ে নেব। এখানে মিডিয়াম কনসিস্টেন্সির একটা মিশ্রণ আমি বানিয়ে নিচ্ছি। সাধারণত লাউ দিয়ে আমরা মুগের ডাল বানিয়ে খাই, কিন্তু মুগের ডাল এবং লাউ দিয়ে এই টিফিন আইটেম আমি বাড়িতে বানালাম, দেখলাম এটাও খেতে বেশ ভালো লাগছে, সে কারণেই এই রেসিপিটা আপনাদের সাথে আমার শেয়ার করে নেওয়া। এবার এখানে কিছুটা হাফ ক্রাশ করা মৌরি মিশিয়ে নিচ্ছি। আমাদের মিশ্রণ রেডি। এটা বানানোর জন্য আমি এখানে একটা নর্মাল তাওয়া ব্যবহার করছি। গ্যাসটা আগে থেকে অন করে রেখেছি। তাওয়াটার মধ্যে অল্প একটু তেল বুলিয়ে নেব। তাওয়াটাতে তেল বোলানোর জন্য এখানে বেগুনের বোটাটা ব্যবহার করছি। এবার এখানে কিছুটা বেসন নিয়ে নিচ্ছি।
এটা কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হবে। এবার এখানে কিছুটা তেল ছড়িয়ে নেব। খুন্তির সাহায্যে খুব সাবধানে তলাটা ছাড়িয়ে নিতে হবে। এটা রেডি হয়ে গেছে, বের করে নিচ্ছি। এখানে আরও একবার তেল বুলিয়ে নেব। আরও একটা ধোসা রেডি হয়ে গেছে। এইভাবে সমস্ত ব্যাটারটা দিয়ে আমি ধোসাগুলো বানিয়ে নেব। লাউ এবং মুগের ডাল দিয়ে ধোসা রেডি। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। ধোসাগুলো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। নারকেলের চাটনি দিয়ে এটা আমি সার্ভ করে নিচ্ছি। মুগের ডালের সাথে লাউয়ের কম্বিনেশনে আমি এই ধোসাটি বানালাম। এই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান। নমস্কার।